ওই যে সাগর একটু আমাদের আবার নতুন কর্মকাণ্ড শুরু হয়েছে তো লাইভ হচ্ছে আমাদের লাইভ। তোমার নাম কি রে? नदीम पटेल। আচ্ছা, ইন্ট্রোডিউস করে দেই। নদীম প্যাটেল ইনি অল ইন্ডিয়া ইউথ কংগ্রেসের জেনারেল সেক্রেটারি, ওয়েস্ট বেঙ্গলের ইনচার্জ। আর রোহিতকে তো চেনো, ভাইকে তো চেনো আমাদের। দাদা এগুলা তো আমাদের খুব একটা ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে 28 তারিখ অর্থাৎ 28শে জানুয়ারি রবিবার সর্বভারতীয় কংগ্রেসের নেতা আমাদের প্রাণপুরুষ রাহুল গান্ধী শিলিগুড়িতে পৌঁছাচ্ছেন। বেলা 2টায় থানা মোড়ের সামনে জমায়েত হবে। ওখান থেকে ফ্লাইওভারের উপর দিয়ে পদযাত্রা করে হাসমি চকের উপর দিয়ে এয়ারভিউ মোড়ে একটি জনসভা হবে। সেই জনসভায় বক্তৃতা দেবেন রাহুল গান্ধী। ইতিমধ্যে কংগ্রেস, যুব কংগ্রেস, ছাত্র পরিষদ, সেবা দল, মহিলা কংগ্রেস প্রত্যেকেই প্রস্তুতিতে নেমে পড়েছে। ইতিমধ্যে প্রচারে আমাদের গাড়ি বেরিয়ে পড়েছে। 28 তারিখ রাহুল গান্ধীকে একটা বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে তাকে সম্বর্ধনা দেওয়া হবে। সেখানে ব্যান্ড থাকবে, সেখানে নৃত্য থাকবে, ঢাকি থাকবে, আরও অন্যান্য সৌন্দর্য বর্ণাঢ্য পরিবেশ তৈরি করা হবে। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে প্রচার প্রায় তুঙ্গে। সমস্ত সাংবাদিক বন্ধুরা, সমস্ত চ্যানেল, সমস্ত সংবাদপত্র ব্যাপকভাবে প্রচার দিচ্ছেন। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ যে রাহুল গান্ধীকে যেভাবে আপনারা প্রচার দিচ্ছেন, তাতে করে আমরা আপনাদের প্রতি আরেকবার কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। 28 তারিখে রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রা, যে রোজগার দো ন্যায় দো, এই ন্যায়ের যাত্রা রাহুল গান্ধী মণিপুর থেকে শুরু করেছেন। শিলিগুড়ি হয়ে, বাগডোগরা হয়ে সোনাপুরে গিয়ে নাইট হল্ট করবেন। পরের দিন অর্থাৎ 29 তারিখ সকালে সোনাপুর থেকে রওনা হয়ে বিহারের কিষানগঞ্জে পৌঁছাবেন। তাই আমাদের দায়িত্ব বাগডোগরা পর্যন্ত, দার্জিলিং জেলার দায়িত্ব। বাগডোগরা একটা সভা হবে, এয়ারভিউ মোড়ে একটা সভা হবে এবং প্রচুর মানুষের সমাগম হবে বলে আমরা আশা করছি। কারণ সবাই নেমে পড়েছে, ছাত্র, যুব, মহিলা, সেবা দল, আইএনটিইউসি সকলেই নেমে পড়েছে। पटेल जी आप बोलिए। नमस्कार। पश्चिम बंगाल प्रदेश युवा कांग्रेस राहुल गांधी जी की भारत जोड़ो न्याय यात्रा की तैयारी हेतु मदर कांग्रेस के साथ में लगातार यहाँ पे कार्य कर रही है। और सिलीगुड़ी में जैसा कि सभी जानते हैं 28 तारीख को हम सबके नेता आदरणीय राहुल गांधी जी आ रहे हैं। इसके उपलक्ष्य में आज हमने सिलीगुड़ी से कूच बिहार तक की कार रैली का आयोजन किया युवा कांग्रेस के द्वारा। और हमारा पूरा प्रदेश का युवा कूच बिहार से हमारे आदरणीय नेता राहुल गांधी जी के साथ यात्रा करते हुए पश्चिम बंगाल के जिन जिलों से यात्रा गुजरेगी उसमें सम्मिलित होगा। इस वक्त राहुल जी को लेके पूरे देश में युवाओं में एक उत्साह का माहौल है। युवा राहुल गांधी जी से मिलना चाहता है, उनकी बात को सुनना चाहता है। और राहुल गांधी जी की इस न्याय यात्रा का जो एक प्रथम उद्देश्य है, उसमें पहला मुद्दा युवाओं को न्याय दिलाने का है। जो ये यात्रा है वो 5 मुद्दों को लेके निकाली जा रही है, जिसमें युवाओं का न्याय, नारी के लिए न्याय, श्रमिकों के लिए न्याय, किसानों के लिए न्याय और सामाजिक भागीदारी के लिए ये यात्रा इस उद्देश्य से निकाली जा रही है। मुझे पूरी उम्मीद है कि पश्चिम बंगाल का युवा इस यात्रा में बढ़ चढ़ के भागीदारी लेगा। धन्यवाद। অসমে একের পর এক দেখা যাচ্ছে যে আপনাদের ভারত জন্য ন্যায় যাত্রার উপর একটা হামলার ঘটনা ঘটছে। বিজেপি ভয় পেয়েছে। ভয় না পেলে একটা নির্বাচিত সরকার
একমাত্র বিরোধী দল কংগ্রেস, একমাত্র কংগ্রেসের নেতা রাহুল गांधी पदयात्रा भारत जोड़ो यात्रा ऊपर যেভাবে हमला করছে, इसका मतलब यही होता है कि राहुल जी को डर नहीं लगा। बीजेपी का एकमात्र भय है राहुल गांधी, इसीलिए राहुल गांधी के ऊपर आक्रमण हो रहा है। मैं इसका घोर निंदा करता हूँ। আমরা তীব্র প্রতিবাদ করছি, বিরোধিতা করছি এবং বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই ছিল, আমাদের লড়াই আছে, আমাদের লড়াই থাকবে। আপনাদের জোটের সঙ্গী তৃণমূল এবং সিপিএম কে আপনারা এখান থেকে কি স্থানীয় যারা আমরা আমন্ত্রণ পাঠাচ্ছি, আজকে আমরা আমন্ত্রণ পাঠাচ্ছি, সকলকে আমরা আমন্ত্রণ পাঠাচ্ছি। ধর্মনিরপেক্ষ শক্তি যারা আছে, সিপিএম, তৃণমূল, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, বিভিন্ন গণসংগঠন, বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংস্থাকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি 28 তারিখে এয়ারভিউ মোড় অথবা থানার সামনে জমায়েত হওয়ার জন্য। রাহুল গান্ধী সিকিউরিটির বিষয়টা কেমন কিভাবে থাকছে? এটা সম্পূর্ণ এসপিজি, সিআরপি এবং সম্পূর্ণ আলাদা একটা গ্রুপ আছে, যে গ্রুপ রাহুল গান্ধীর সিকিউরিটিকে মানে বিশেষভাবে তারা দেখবেন। তার জন্য আলাদা একটা টিম আছে, সেই টিমের একটা মিটিংও আজকে হয়েছে, আবার 3টার সময় হবে। একটা মিটিং জলপাইগুড়িতে হচ্ছে, আরেকটা মিটিং শিলিগুড়িতে একটু পরে 3টা নাগাদ হবে। সিকিউরিটির দায়িত্ব সম্পূর্ণ প্রশাসনের, এসপিজি, সিআরপির, কারণ রাহুল গান্ধী হচ্ছেন Z+ ক্যাটাগরি, তার উপরে কোনো সিকিউরিটি হয় না। সেই সিকিউরিটি রাহুল গান্ধীকে দেওয়ার দায়িত্ব প্রশাসনের, সরকারের। ये कल एफआईआर हुआ असम में, जो हिंसा भड़काने का आरोप लगाकर एफआईआर किया गया और मुख्यमंत्री असम ने कहा है कि गिरफ्तारी लोकसभा चुनाव के बाद की जाएगी राहुल गांधी। अरे वो डर गया इसलिए ऐसा बोल रहा है। आप लोग को भी सोच में आना चाहिए कि जो डरता है वही ऐसा काम करता है। सवाल ये है कि सवाल का जवाब नहीं है, सवाल का जवाब नहीं होता है। असम में क्या हुआ इसका जवाब सिलीगुड़ी में मांग के क्या होगा? हम लोग ये बोल रहे हैं राहुल गांधी को डर गया इसलिए हमला कर रहा है। एक बात का सवाल का जवाब, राहुल गांधी को डर रहा है इसलिए राहुल गांधी के ऊपर आक्रमण हो रहा है। শিলিগুড়িতে এখনো পর্যন্ত কিভাবে স্বাগত জানাবেন এবং আপনাদের আমরা স্বাগত জানানোর জন্য বিভিন্ন জায়গায় তরুণ, হাত গেট, হোর্ডিং, ব্যানার, পোস্টার, মিছিল, মিটিং, স্ট্রিট কর্নার এবং 28 তারিখে আপনার রাজবংশী মেয়েরা নৃত্য করে রাহুল গান্ধীকে গ্রহণ করবেন। সেখানে 101টা ঢাকি থাকবে, ব্যান্ড থাকবে, বিভিন্ন রকমের সাজ সরঞ্জাম থাকবে, যাকে এক কথায় বলা হয় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে রাহুল গান্ধীকে রিসিভ করা হবে। शंकरदार, पूरे आयोजन को लेकर राज्य सरकार या प्रशासन की तरफ से किस तरह की मदद मिली? नहीं, कोई हम लोग को विरोध नहीं कर रहा, प्रशासन हम लोग को मदद कर रहा है। हम लोग किसी के खिलाफ कोई शिकायत नहीं, कॉरपोरेशन भी हम लोग को मदद कर रहा है। सभी प्रशासन के सभी लोग राहुल गांधी के बारे में अभी तक कोई विरोध नहीं किया, सभी मदद कर रहा है। ओके, দুই জায়গায় জনসভা হওয়ার কথা আগে শুনেছিলাম, এই এয়ারভিউ মোড়ে বাগডোগরায়ও কি হবে? পাল্টে ওই ব্রেক হবে, ব্রেক ব্রেক হবে। নেমে একটু হাত মিলাবে, কথা বলবে, সুযোগ পেলে একটু বক্তৃতা হবে। এয়ারভিউ মোড়ে কি স্টেজ তৈরি করা হবে? স্টেজ তৈরি করা হবে, কোন জায়গাটা হচ্ছে সেটা? ওটা ওই লাইফস্টাইল হোটেলের সামনে। ঠিক আছে।